আসসালামু আলাইকুম। ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাহ আলম, সভাপতি, ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘ। সম্মানিত সদী, আপনারা সবাই অবগত আছেন সুনামগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ একটি সংগঠন ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘ কোভিড-19 পরিস্থিতিতে দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সংগঠনটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। এটি ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘের অন্যতম একটি বড় অর্জন। আমি মোহাম্মদ শাহ আলম, সভাপতি, ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘ সুনামগঞ্জ সদর। আমাদের যুবজনপুর যে কার্যক্রম করতে জেলায় গিয়ে এরকম কর্মশালা করতে পারি। যেটা হচ্ছে জেলার পর্যায়ে এবং উপজেলার পর্যায়ে বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের মতো অণুজীবকে রুখে দিতে সবাই যে যার মতো করে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। নিজেকে নিরাপদ রাখতে সকলকে থাকতে হচ্ছে নিজ ঘরে, এর মধ্যেও মাঠে থেকে সবচেয়ে নদীর ওই পারে আরেকটা সংগঠন আছে ফেনীবীর সমাজ কল্যাণ সংস্থা। আমি প্রতিটা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘ আমরা বই নিয়েও কাজ করি, সেজন্য বললাম। 4 জনের উপস্থিত ছিলাম সভাপতির আহ্বানে। এবং প্রাকৃতিক দুর্যোগ সেরকম রয়েছে করেছি। লকডাউন পরিস্থিতিতে আমরা বাজারে হাটে গিয়ে মানুষের সচেতন করেছি, বাড়িতে পৌঁছেছি, ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করেছি। এটা একমাত্র সংগঠনের মাধ্যমে সম্ভব। করোনা ভাইরাসের কারণে আজকে এই মহান বিজয় দিবসের ভিন্নতা রয়েছে। আর আমরা মাস্ক পরিধান করে আমরা আজকে এই বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপন করব। এদের পরে যদি দেশের অবস্থা, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের লকডাউন থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে সবাই যদি বাড়িতে আসতে পারেন, তাহলে আমরা একটা মিলন মেলা, পুনর্মিলনী একটা অনুষ্ঠান আয়োজন করবো ইনশাল্লাহ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জুম মিটিং এ অত্যন্ত সমাজ এবং সংগঠনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য। আসলে হচ্ছে আমরা আছি আমাদের দিকে সবাই আন্তরিক। থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্যোগ এখন প্রতিনিয়তই হচ্ছে। এটার একটাই কারণ বৃক্ষের বিপর্যয়। আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘের অ্যাক্টিভ এবং সক্রিয় সকল সদস্যবৃন্দ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই ফেনীবীর সমাজ কল্যাণ যুব সংঘ অত্যন্ত নিষ্ঠার সাথে বিভিন্ন দৃষ্টান্তমূলক নজিরবিহীনভাবে কাজ করে যাচ্ছে। কোভিড-19 পরিস্থিতিও নিরলসভাবে
এই সংগঠনটি যেভাবে কাজ করে গেছে স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর 1 নভেম্বর জাতীয় যুব দিবসে আমাদের এই সংগঠনকে শ্রেষ্ঠ সংগঠনের মর্যাদা দিয়েছে। এর জন্য আজকে সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে এবং যুব উন্নয়নের অধিদপ্তর থেকে আগত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিন্দুকে অশেষ